কাটিং মাস্টারকে বলেছে ভাই তোকে বিপদ থেকে উদ্ধার করব। চোখের চিকিৎসার জন্য আমেরিকাতে চলে যাচ্ছে। আপনি ভাই শুয়ে সুতো দিতে দিতে চোখ নষ্ট হয়ে গেল। भांगूर असेंबली के एमएलए और इंडियन सेकुलर फ्रंट के चेयरमैन जनाब पीरजादा नौशाद सिद्दीकी साहब के हाथों से उनका इस्तकबालिया किया जा रहा है। नेक्स्ट उतरी और फल का एक तोहफा दें डॉक्टर अख्तर आलम साहब जो हमारे मक्का मस्जिद के बगली में श्रीपुर से आके हमारे इलाके के लोगों को खिदमत करते हैं। मैकी सेक्रेटरी बिस्वजीत मैकी साहब दे रहे हैं अपने हाथों से, पीरजादा नौशाद सिद्दीकी साहब दे रहे हैं ये। और नेक्स्ट बी बॉस কাটিং মাস্টারকে বলেছে ভাই তোকে বিপদ থেকে উদ্ধার করব। দর্জি মিস ভাবলেন এবার বাঁচাবে দিদিমণি, আমাকে ভোট দিল যে এবার ভোটটা দিয়ে আমাকে হয়তো বাঁচাবে দিদি তো কোথায় গেছে আমি বলতে পারবো না, তিনি নাকি মাইনে নেন না। কিন্তু দিদি কোথায় গেছে না খুঁজে পেল। দিদির ভাইপো এমন জায়গায় পৌঁছে গিয়েছে চোখের চিকিৎসার জন্য আমেরিকাতে চলে যাচ্ছে, এত তার অর্থ হয়ে গিয়েছে। কিন্তু আপনার বলুন তো, যে দর্জি ভাই শুয়ে সুতো দিতে দিতে চোখ নষ্ট হয়ে গেল, তার চোখের ট্রিটমেন্টের জন্য বাংলায় আর ভালো জায়গা পাওয়া গেল না, তার চোখ নষ্ট হয়ে গেল, তার ছেলে আবার চোখ নষ্ট করার জন্য বাবার চেয়ারে বসলো, আর দিদির ভাইপো আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট করলো। তাহলে ডেভেলপ কাদের হচ্ছে, কারা এগিয়ে যাচ্ছে? অমিত শাহর ছেলে এগোচ্ছে আর দিদির ভাইপো এগোচ্ছে। আপনার পাড়ার রাম কাকুর ছেলেরও উন্নতি হচ্ছে না, রহিম চাচার ছেলেরও উন্নতি হচ্ছে না। আমাদের লড়াইটা হচ্ছে শ্রমজীবী মানুষের জন্য। শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে আমরা সমাজের সর্বোচ্চ স্তরে তুলে নিয়ে যাব, এই লড়াই আমাদের। এবার এই লড়াই আইএসএফ এর নাসির ভাই, নওশাদ সিদ্দিকী এই গুটি কয়েক ডাক্তার মিলে সম্পূর্ণ করতে পারবে না, বা এই মন্দিরের যিনি পূজারী আছেন তিনার দ্বারাও সম্ভব নয়, মসজিদের ইমামের দ্বারাও সম্ভব নয়। এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম যে জায়গায় ওরা আমাদের আঘাত করছে সেই জায়গাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। সেটা কি? আমাদের কমিউনাল হারমোনিকে ওরা নষ্ট করতে চাইছে, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমরা একসাথে দীর্ঘদিন ধরে বসবাস করছি হিন্দু মুসলিম নির্বিশেষে, এটাকে ওরা ভাগ করতে চাইছে। এটা ভাগ করলে ওরা সাকসেস হবে। আর আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এক মঞ্চ থেকে রাম রহিম আওয়াজ তুলবে যে আমার উর্দু মিডিয়ামের টিচার চাই, আমার হিন্দি মিডিয়ামের টিচার চাই, আমার বাংলা মিডিয়ামের টিচার চাই, সরকার তখন টিচার দিতে বাধ্য হবে। সমস্যা হচ্ছে কোথায়? রামের জায়গা থেকে চিৎকার করছে শিক্ষক চাই, রহিম আলাদা জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে শিক্ষক চাই। দুজনে চিৎকার ও গুটি কয়েক মানুষকে নিয়ে করছে, তো এই গুটি কয়েক মানুষকে নিয়ে করছে, আলাদাভাবে চিৎকার হচ্ছে, দুজনেই ন্যায়ের কথা বলছে কিন্তু আলাদা জায়গা থেকে বলছে। সরকার মুচকে মুচকে হাসছে। সরকার দেখছে দুজন এক জায়গায় হবে না, এক জায়গায় হলেই তো বিপ্লব। দুজন যখন এক জায়গায় হয়ে যাবে তখন তো বিপ্লব হয়ে যাবে। দুজন এক জায়গায় ছিল বলে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছিল, দুজন এক জায়গায় ছিল বলে যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধানের ক্ষমতা জোরে আমি এখন চিৎকার করতে পারছি। তো দুজনকে ক্রমশ আলাদা করছে। তাই আমাদের সর্বপ্রথম কাজ কি করতে হবে? দুটো কমিউনিটির মধ্যে যারা বিবাদ লাগানোর চেষ্টা করছে, সেই হিন্দু কমিউনিটি থেকে হোক আর মুসলিম কমিউনিটি থেকে হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে তাদের সমাজচ্যুত করতে হবে। তাদের সমাজে জায়গা দিলে হবে না। তাদের বলতে হবে তোর বিজেপি ভালো লাগে বিজেপি 100 বার কর, তোর তৃণমূল ভালো লাগে তৃণমূল 100 বার কর, তোর আইএসএফকে ঘৃণা লাগে মাইক লাগিয়ে আইএসএফের বিরুদ্ধে বল, কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী, এই সম্পর্কটা আমরা নষ্ট হতে দেব না। এটা মাথায় রাখতে হবে। এই কমিউনাল হারমোনিকে আমাদের তুলতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে লড়তে পারবো, আমরা অধিকার পাবো। আর না এদের যত এরা ভাগ করতে পারবে তত এদের লাভ। আর এরা চাই আপনাকে ভাগ করবে, এরা আপনাকে ভাগ করতে চায়, যেমন হোক প্রকারে এরা আপনাকে ভাগ করবে। এখন ভাগ করার একটা এসেছে কি ওয়াকফ। তো ওয়াকফ নিয়ে তৃণমূলের অনেক বড় বড় নেতারা অনেক বক্তব্য দিচ্ছে, অনেক ভাষণ দিচ্ছে। বিধানসভায় 2 দিন ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছে। যে বড় বড় নেতারা বাইরে এত ভাষণ দিচ্ছে, ওই 2 নেতাকে বিধানসভার মধ্যে একবারও বলতে দেখলাম না তৃণমূলের। বুঝতে পেরেছে? বিজেপি যে একটা মিথ্যাচার করছে,
ওয়াকাফ বোর্ড নাকি যেখানে বোর্ড লাগিয়ে দেবে সেটাই ওয়াকাফের হয়ে যাবে। এখানে নাকি ওয়াকাফ বোর্ড লাগিয়ে দিলে ওয়াকাফের হয়ে যাবে, ওই মন্দিরের সামনে নাকি বোর্ড লাগিয়ে দিলে ওয়াকাফ হয়ে যাবে, এই ভাইয়ের দোকানে ওয়াকাফ তার বোর্ড লাগালে নাকি ওয়াকাফ হয়ে যাবে। এই ধরনের মিথ্যাচার করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি আমার সাথে ডিবেটে বসতে চায়, ও ক্যামেরা থাকবে, সে আর আমি থাকবো, লাইভ হবে, আমি ওয়াকাফের জন্য ডিবেট পশ্চিমবাংলা থেকে আমি একাই যথেষ্ট করে নেব। কিন্তু আপনাদের তারপরে বলছি, কবে ডিবেটে কে বসবে জানার দরকার নেই, আমি আশা করছি কেউ বসবে না। ওয়াকাফের এই ধরনের কোনো আইন নাই যে নিজে গিয়ে বলবে এটা ওয়াকাফ, আইনই নাই, তার যাওয়ার রাইট নাই, অধিকার নাই, সে যে বলবে এটা আমার ওয়াকাফ। তারপরে কতটা মিথ্যাচার করা হচ্ছে, মাইক লাগিয়ে চিৎকার চেঁচামেচি আমরা সবাই করছি, ওয়াকাফের বিল ওই অ্যামেন্ডমেন্ট সংশোধনী প্রত্যাহার করতে হবে, সঠিক বার্তাটা কিন্তু আমরা দিচ্ছি না। স্বাভাবিকভাবে যদি ওই ধরনের হয়, বোর্ড লাগালে জায়গা ওয়াকাফ হয়ে যাবে, আমার হিন্দু ভাইরা তো ভয় পাবেই। আর এই ভয় খাওয়ানো তো বিজেপির কাজ, ভয় খাওয়াতে পারলি তো বিজেপির লাভ। আর তৃণমূলেও মচকে মচকে হাসছে, যত হিন্দু মুসলমান হবে তত বিজেপির তৃণমূলের লাভ হবে। দল আলাদা হতে পারে, ভাঁড় কিন্তু এক জায়গায়, কাউন্টার আলাদা। এখানে একটা কাউন্টার, তো ওই মাথায় একটা কাউন্টার, মালিক এক, নাগপুর RSS। তো আপনাদের বলবো, এই ধরনের যারা অপবাদ দিচ্ছে সম্পূর্ণ মিথ্যাচার, যে ওয়াকাফ বোর্ড নাকি যেখানে লাগাবে সেটা হয়ে যাবে, এই ধরনের কোনো অপশান নাই। জাস্ট আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার ইচ্ছা হচ্ছে আপনি সম্পত্তিটা ওয়াকফ করবেন, দান করবেন, যে দান করবে বা ওয়াকাফ করবে তাকে বলা হয় ওয়াকিফ। আপনি এসে ওয়াকাফ বোর্ডকে বললেন যে আমার এই সম্পত্তিটা আছে, দু ধরনের করা যায়, একটা আল্লাহর নামে আর একটা বংশ পরম্পরাতে। যে আমার 10 বিঘে সম্পত্তি আছে, কি এখানে 5টা দোকান আছে মার্কেটে, আমার 5 ছেলের নামে ওয়াকাফ করে যাচ্ছি। কেন ওয়াকাফ করে যাচ্ছি? আমার অবর্তমানে ছেলেরা জায়গাটা বিক্রি করতে পারবে না, তাহলে তার ছেলেটা থেকে ফায়দা পাবে। আর যদি এমনি ছেড়ে যায়, ছেলে যদি বিক্রি করে দেয় গেল, সেই জন্য ওয়াকফ করে যাচ্ছে। ওয়াকাফ বোর্ড এটা দেখভাল করবে। যখন চিঠি লিখলো ওয়াকাফ বোর্ডকে, ওয়াকাফ বোর্ড সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে, নিজে থেকে করতে পারে না। ওয়াকাফ বোর্ডের সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে, এটা সত্যি কি মিথ্যা কাগজপত্র সব চেক করার পরে সঠিক হলে সার্ভে কমিশনার রিপোর্ট জমা করবে ওয়াকাফ বোর্ডকে, তারপরে ওয়াকাফের এনরোল হবে। এত প্রসেস, আর সম্পূর্ণ এটাকে মিথ্যাচার করা হচ্ছে। আর এটা দিয়ে আমাদের সমাজের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। কোনোদিন যদি সুযোগ পাই বিস্তারিত ওয়াকাফ নিয়ে বলবো, এখন এতটুকুই কথা বলি। পরিশেষে বলবো যে টোটোওয়ালা অটোওয়ালা যারা আছে